চোখের তারা তুমি, চোখের তারা তুমি। প্লিজ কাম ইন। কি ব্যাপার, আমাকে বাড়িতে ডাকলে? ফোনেও কিছু বলতে চাইলে না। ডেকেছি নিশ্চয়ই কোনো কারণে। ফোনে বলা গেলে বলতাম, ফোনে বলা যায়নি তাই বলিনি। এনিওয়ে প্লিজ বসো। কিন্তু এই বাড়িতে আসার ব্যাপারে আমার যে কতগুলো অসুবিধা আছে সেটা তো তুমি মানবে। ব্যাপারটা যখন এতটাই আর্জেন্ট ছিল তাহলে ফোনেও জানাতে পারতে। বললাম যে ফোনে বলা যেত না। সো আর একটা কথা, আমি জানি তোমার এই বাড়িতে কিছু অস্বস্তি আছে, অবশ্য তোমার আমাকে নিয়ে অস্বস্তি আছে, কিন্তু কথাটা যখন আমি বলবো তখন তোমাকে তোমার ওই অস্বস্তিটা একটু সরিয়ে ফেলতে হবে আয়ুষ। বাকিটা আমার খেয়াল আছে। খেয়াল আছে মানে? ওয়েল আয়ুষ, বাড়িতে আজ কেউ নেই। মাম্মামকে নিয়ে মা ডক্টরের কাছে গেছে। ওকে বলো। মুখে তুমি যতই বলো তুমি আসবে না আসবে না, কিন্তু যেহেতু সোহার ব্যাপার আমি জানতাম তোমাকে আসতেই হতো, না এসে তুমি থাকতে পারতে না। দেখো ঋষি, এসব কথা শুনতে আমার একদম ভালো লাগছে না। আমার মনের অবস্থাটা একদম ভালো নেই। তুমি সেটা বুঝতে পারছো কিনা জানি না, আর বুঝতে পারলেও কতটা বুঝতে পারছো সেটাও আমার জানা নেই। আয়ুষ, আমি এখনো অব্দি এমন কোনো আচরণ তো করিনি যাতে প্রমাণ হয় আমি মারাত্মক লেভেলের একজন ইনহিউম্যান। তাই তোমার মনের অবস্থাটা বুঝতে আমার কোনো অসুবিধা হচ্ছে না আয়ুষ। আয়ুষ, সোহা উমরাও জানের সঙ্গে শহর ছেড়েছে। হোয়াট? কে বললো তোমাকে? তুতুল ফোন করেছিল? না আয়ুষ, তুতুল আমাকে ফোন করেনি। দেখো, আমারই সন্দেহ হওয়াতে আমি এই কলকাতায় উমরাও জান আসলে যে বাড়িতে ওঠে আমি সেখানে গিয়েছিলাম। আমি সেখানকার কেয়ারটেকারদের সঙ্গে কথাবার্তা বলে জানতে পেরেছি যে তুতুল উমরাও জানের সঙ্গে কলকাতা ছেড়েছে। কোথায় গেছে? সম্ভবত বেনারস। এটা কেন করলো তুতুল? এটা তো আমারও প্রশ্ন। আরে ও তো আমাকে জানাতে পারতো অ্যাটলিস্ট। না না, আমি তোর হাজব্যান্ড, জানালে তো আমাকেই জানানোর কথা ছিল। আমাকে না জানিয়ে তোমাকে জানাবে এমন এক্সপেকটেশন নেবে কেন তোমার? কেন হাসছো? কিছু ভুল বললাম আমি? এই না না, ভুল কিছু বলনি। বেসিক্যালি তুমি খুব ছেলে মানুষ। হোয়াট ডু ইউ মিন? আয়ুষ,